নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে ভাইজ্যাক ভ্রমণের ৩য় পর্ব। মানে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের ভাইজ্যাক ভ্রমণের যে সাইট সিনগুলো আছে সেগুলো দেখার জন্য। গতকালই তো আপনাদের দেখিয়েছি যে আরাকু আমরা ঘুরে এসেছি। তো এখন আমরা ভাইজ্যাক ঘুরতে বেরিয়েছি। মানে টুকটাক আশেপাশে যা যা সাইট সিন আছে সেগুলো আজকে আমরা দেখে নেব। এবং সাথে করে যেগুলো আমাদের দরকার, যেমন কি ব্রেকফাস্ট করাটা সবার আগে দরকার, কারণ হোটেলে তো কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল না, কিচেনটাই নেই। তো আমরা রাস্তার এখানে একটা দাঁড়িয়েছি। তো আমরা সবাই মিলে নিয়েছি ধোসা, কারণ সাউথ ইন্ডিয়া এসছি আর ধোসা খাবো না এটা তো হতে পারে না। আর মা খেয়ে খালি ফিডব্যাক দিচ্ছে ধোসাটা কেমন ছিল, অসাধারণ টেস্টের একটা ধোসা। আর সায়ন নিয়েছে হচ্ছে ছোলে বাটুরে, তো ওইটাই খাচ্ছে। আর সাথে করে জুস আছে। আমরা সকালে ব্রেকফাস্ট কমপ্লিট করে আমাদের ফার্স্ট যে সাইট সিন সেটাতে আমরা বেরিয়ে পড়েছি। কত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখুন, নিচে সমুদ্র, ওপরে পাহাড়ের ওপর দিয়ে আমরা চলেছি। খুব সুন্দর লাগছে দেখতে। আমরা যে যাচ্ছি এটা হচ্ছে রামানাইডু ফিল্ম সিটি, মানে বলতে পারেন যে এখানে তেলেগু ফিল্ম, তারপরে বিভিন্ন অন্ধ কানাডার সমস্ত কিছু সব এখান থেকেই আর কি শ্যুটিং করা হয়। আমাদের বেঙ্গলি ফিল্মও শ্যুটিং করা হয় মাঝে মাঝে। ধরুন কোনো হসপিটালের সিন হোক বা সিনেমা হল বা সোসাইটি দেখানো হোক, তো এই ফিল্ম সিটিটা ব্যবহার করা হয়। এর আগে তো কোনো ফিল্ম সিটিতে যাইনি সেইভাবে, তো দেখতেও বেশ ভালো লাগছে। বিভিন্ন ধরনের ঘর, মানে সেট তৈরি করা আছে, যে মহল চাইলে মহল, রাজপ্রাসাদ, তারপর পুলিশ স্টেশন, বিভিন্ন ধরনের। আর দুষ্টু তো ফাঁকা জায়গা পেয়ে দুষ্টু যে কীভাবে দৌড়াবে সেটা দুষ্টু ঠিক করতে পারছে না। এই যে এখানে দেখছেন পাশে কাজ চলছে, আজকে মনে হয় এখানে শ্যুটিং আছে। তো আজকে হসপিটাল বানানো হয়েছে এই বিল্ডিংটাকে। তো চলুন, আমরাও বেরিয়ে পড়েছি। সামনে কত সুন্দর সুন্দর বাড়ি দেখুন, দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে। এই সামনের বাড়িটা দেখুন কি সুন্দর। মানে ওই যে অনেক সময় ফিল্মে দেখায় না যে সোসাইটির মধ্যে রয়েছে একটা সুন্দর বাড়ি, শিল্পপতির বাড়ি হোক বা সুন্দর রাজপ্রাসাদ, ওই দেখুন খুব সুন্দর লাগছে, দেখতেও ভারী কিউট লাগছে। আর দুষ্টুর তো বলাই বাহুল্য, পেয়েছে একটা ফাঁকা জায়গা দৌড়ানোর জন্য, সে তো এমাথা ওমাথা দৌড়িয়েই যাচ্ছে। খানিকটা থামছে, খানিকটা দুষ্টামি করছে। ওকে সাথে করে নিয়েই আমরা ঘুরতে বেরিয়েছি, কি করব। তো এই যে সায়ন দাঁড়িয়ে আছে, ওখান থেকেও একটা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছে। আমাকে এসে আর কি ডেকে বলছে যে দিদি চল আমরা নিচে নেমে দেখি ভিউ পয়েন্টটা কত সুন্দর। এখানেও বেশ একটা মাঠের মতন করা আছে। আর যদি কেউ এখানে শ্যুট করতে চায়, পার্ক, মাঠ, প্লেস সমস্ত কিছুই শ্যুট করা যায়। ওই দেখুন ওখানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। আসলে শীতকালটা হচ্ছে ভাইজ্যাক ভ্রমণের সবচেয়ে আদর্শ জায়গা, কারণ ডিসেম্বর টু ফেব্রুয়ারি এটাই হচ্ছে ওদের সিজন টাইম। এরপরে তো এখানে খুব গরম থাকে। আমরাই তো ডিসেম্বর মাসে বেড়াতে এসেছি, তাই এখানে প্রচুর গরম। আর আমরা ভোরে ভোরে শীতের জামা কাপড় নিয়ে এসেছি। আমাদের তো অত আইডিয়া ছিল না যে এখানে কীরকম ওয়েদার থাকবে, কী কীরকম। রাতের দিকে মোটামুটি হালকা ঠান্ডা, কিন্তু কলকাতার মতন অত ঠান্ডা নেই। আর এখানে তো দিনে কোনো ঠান্ডাই নেই। আমাদের তো দেখতেই পাচ্ছেন উইদাউট কোনো শীতের জামা কাপড় আমরা ঘুরে চলেছি। আর চলুন এই ভিউ পয়েন্টটা দেখতে দেখতে এবার প্রাসাদের দিকে যাওয়া যাক। এই যে মন্দিরটা দেখছেন, এইটা অনেক সাউথ ইন্ডিয়ান বই বলুন বা অনেক টিভি সিরিয়ালেও অনেক সময় এইগুলো দেখানো হয়। তো এখানে সমস্ত কিছু পরিষ্কার করে রেখেছে এবং এরা মেনটেনেন্সটাও খুব সুন্দর করে রেখেছে। তো আমাদের কাছ থেকে টিকিটগুলো নিল অ্যাডাল্টদের জন্য 60 টাকা করে আর চাইল্ডদের জন্য 40 টাকা করে। খুবই ভালো। মিষ্টির টিকিট লেগেছে, কিন্তু দুষ্টুর তো লাগবে না কোথাও। দুষ্টু মনের আনন্দে হেঁটে যাচ্ছে, মানে পেয়েছে একটা ভালো জায়গা আর হেঁটেই চলেছে। খুব সুন্দর। আরে এদিক দিয়ে ফটো এক্সিবিশন, ওদিক দিয়ে হসপিটাল ছিল। আয় 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 শোনো, ওরম ভাবে এই বোতলটা ধর শোনো, এদিকে 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 এদিকে
এই স্তূপাগুলো দেখছেন, এগুলোর মধ্যে ছোট ছোট ঘর করে বুদ্ধিস্টরা থাকতো, আর সেটারই একটা উদাহরণ হচ্ছে এই যে এই স্তূপা দেখতেই পাচ্ছেন। এই স্তূপাগুলোর মধ্যে এই যে বুদ্ধিস্টরা থাকতেন। ঠিক আছে, এবার এইদিকে আসুন। এইদিকে আসলে আপনারা দেখতে পারবেন এখানেও ছোট ছোট কয়েকটা স্তূপা রয়েছে যেখানে বুদ্ধিস্টরা থাকতেন এবং জীবনাপন্ন করতেন। এখানটায় বসেই তারা ধ্যান করতেন। দেখুন, এই হচ্ছে তোতলাকোন্ডার বুদ্ধিস্ট মনেস্ট্রি। ভেতরে যাস না। আমরা চলে এসেছি বিচ ভিউ পয়েন্টে। আপনারা দেখতে পাচ্ছেন তোতলাকোন্ডা থেকে আমরা বেরিয়ে আমরা এসেছি একটা বিচ ভিউ পয়েন্ট। অসাধারণ সুন্দর, অপূর্ব দৃশ্য। সত্যি কথা, অপূর্ব দৃশ্য। অপূর্ব দৃশ্য, হ্যাঁ সত্যি কথা। ये तो सच बात बोले तुमने इतने देर के बाद। हाँ এতটুকুই এতটুকুতেই থামেনি। বললে না। চলুন, ফটো টটো তোলা কমপ্লিট। এবার আমরা যাই আমাদের নেক্সট গন্তব্যর দিকে। যাওয়ার আগে আপনাদেরকে সুন্দর একটা গেট আমি দেখাতে চাই, তাই এর জন্যই দাঁড়ালাম। কি সুন্দর জায়গাটা দেখুন। এই গাড়িটা করে আমরা ঘুরেছি, আর পেছনের তো আমাদের ভাই বোনের ডিপার্টমেন্ট। এবার চলুন, আমরা চলে এসেছি নেক্সট ভিউ পয়েন্ট মানে ভিমলি বিচে। এখানেই সেই ন্যাচারাল আর্চ বলে যে মানে খনন কার্যটা সেটা রয়েছে, অটোমেটিক্যালি তৈরি করা, সেটা মানুষের তৈরি নয়। সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই এখন আমরা ডাবের জল খাচ্ছি, একটু রিফ্রেশ হয়ে নিচ্ছি। প্রচণ্ড গরম, আর সেরকমভাবে জল বারে বারে কিনে খেতেই হচ্ছে, কারণ এখানকার জল খুব একটা ভালো নয়। তো মিষ্টিরও একটু শরীর খারাপ হয়ে গেছিলো, তাই একটু রিফ্রেশ করার নিচে নামবি না, নিচে নামবি না তুই, আমি নামছি। এই সেই ন্যাচারাল আর্ট যাকে দেখার জন্য এত দূর থেকে আসা। দেখতেই পাচ্ছেন এটা প্রাকৃতিকভাবে তৈরি হওয়া। আমার ভিডিও দেখে যেসব দর্শক বন্ধুরা আসবেন তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে এর ওপর ছবি তোলার কখনো চেষ্টা করবেন না, যাতে এরপরে আপনাদের পরে এরকম অনেক প্রজন্ম এটাকে এইভাবেই দেখতে পারে, এটারই চেষ্টা করবেন। আমি যে কিছু চাহিনে চরণ তলে বসে থাকিব, আর আমি যে কিছু চাহিনে জননী বলে শুধু ডাকিব, তুমি না। আমরা চলে এসেছি এখন ঋষিকন্ডা বিচে। এই ঋষিকন্ডা বিচের এখানে স্নান করে আপনারা যদি চান যে চেঞ্জিং করতে চান, ছেলেদের মেয়েদের দুজনেরই বোথ চেঞ্জিং রুম আছে। ঠিক আছে, এখানে বিভিন্ন খাবারের দোকান আছে, ফুড স্টল থেকে শুরু করে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে স্ন্যাক্স পয়েন্ট সমস্ত কিছুই আছে। আপনারা ঘুরে দেখতে পারেন, আপনাদের প্রাইস অনুযায়ী আপনারা খেতে পারেন। আমরা ঋষিকন্ডা বিচ দেখে আমরা এখান থেকে লাঞ্চ করে তারপর আমরা গাড়িতে উঠে সেকেন্ড স্পটে যাব। চলুন। চলুন আমরা বিচের দিকে যাই। এই যে বিচ, সামনে এখানে ছোটখাটো মার্কেটও আছে, আপনারা চাইলে মনের মতন করে কেনাকাটিও করে নিতে পারেন। বাবা এটা তুমি কাকে ডাকলে? কালকে স্নান করবে বলে একটা গেঞ্জি আর ইয়ে নিচ্ছে। না 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 না,
ঋষিকণ্ঠা বিচেই আর কি স্নান করার জায়গা আছে, তো এই বিচটা আর কি ঘুরে দেখতে দেখতে এই দোকানগুলো দেখে একটু দাঁড়িয়ে গেলাম। এখানে দীঘা পুরীর মতন সব কিছুই আপনি পাবেন মোটামুটি, যেগুলো দীঘা পুরীতে আমরা পেয়ে থাকি, শঙ্খ আর বিভিন্ন শঙ্খর মধ্যে ঘর সাজানোর অনেক রকম জিনিস। তো সেগুলোই আর কি দেখছিলাম। মিষ্টি সেরকমভাবে একটা বায়না করছিল না। আমি আর দুষ্টু বেরিয়েছি এখন। কোথায় দুষ্টু? মার্কেট খুঁজতে। ইয়ে, চলো দেখি দুষ্টুর জন্য কিছু পাওয়া যায় কিনা, কারণ এখানে তো ওর বয়সী কিছুই নেই সেরকম। তাও আমরা একটু ঘুরে দেখছি, বেশ ভালোই লাগছে, কারণ দুষ্টুকে এক জায়গায় রাখা যাচ্ছে না। দুষ্টু প্রচণ্ড দুষ্টামি করছে, আনলিমিটেড দুষ্টামি করছে। ঋষিকণ্ঠা বিচে লাঞ্চ কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি তিরুপতি বালাজির উদ্দেশ্যে। ঘাবড়াবেন না, তিরুপতি বালাজির মন্দির এখানেও আছে। তো আমরা সেগুলোই আর কি দেখতে বেরিয়েছি। চলুন আমাদের সঙ্গে যাওয়া যাক। এখানেও দেখি তিরুপতি বালাজির মন্দিরটা। এখানে কিন্তু ভিডিও ফোন বা ফটোগ্রাফি কোনো কিছুই অ্যালাউ নেই। తిరుమలవాసా తిరుమలవాసా సుమధురహాసా ఈ ఆరతి కైకొಳ್ಗ ధృతజన పోషా జయ జగదీశ వరదాయక కనియుని తిరుమలవాసా తిరుమలవాసా సుమధురహాసా ఈ ఆరతి కైకొಳ್ಗ ధృతజన పోషా జయ జగదీశ వరదాయక కనియుని দুষ্টু তো ফাঁকা জায়গা পেয়েছে, কতক্ষণে দৌড়াবে আর চিৎকার করছে। কী যে ভালো লাগছে দুষ্টুর, বলে বোঝানো যাচ্ছে না। সে তো আপনারা দেখেই বুঝতে পারছেন, এক জায়গায় কোনো মতে দাঁড়াচ্ছে না, সমানে হেঁটে যাচ্ছে, দৌড়াচ্ছে, পড়েও গেছে 2-3 বার, কিন্তু তাও ওর কোনো ব্যথা বেদনা কিছুই লাগে না। এই হচ্ছে তিরুপতি মন্দির। মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি বা ফোন কোনো কিছু অ্যালাউ নেই, তো আপনাদের তিরুপতির ছবি আমি শেয়ার করতে পারলাম না। যারা যারা ভাইজ্যাক ভিজিট করতে আসছেন তারা অবশ্যই এই তিরুপতি বালাজির মন্দির দর্শন করে যাবেন। খুবই সুন্দর, খুবই ভালো। যেরকম আমরা তিরুপতি মন্দিরে দর্শন করেছিলাম ঠিক সেরকমই মূর্তি এখানে রয়েছে। তো বেশ ভালোই লাগছে। দুষ্টু মিষ্টিকে নিয়ে তো তিরুপতি যাওয়া হয়নি, তো এখানেই আর কি তিরুপতিকে পুজো দিলাম আর নমস্কার করে নিলাম। বেশ সুন্দর লাগছে দেখুন। আর দুষ্টু তো আপন মনে হেঁটে চলছে। এখানে বিভিন্ন ধরনের প্রসাদের লাইনও আছে, প্রসাদ কুপন কেটেও আপনারা নিতে পারেন। এটাও তো লাফা। কৈলাসগিরিতে আমরা চলে এসেছি। এখানে খুব সুন্দর ভিউ দেখতেই পাচ্ছেন। কৈলাসগিরির গেট ওইটা, এই দিক দিয়ে এন্ট্রি, এদিকে কার পার্কিং। চলুন আমরা চলে এসেছি কৈলাসগিরি, আরেকটা আমাদের ভিজিট পয়েন্ট কৈলাসগিরি। এদিকে চলুন, টাইটানিক ভিউ পয়েন্ট আছে, আমরা আগে দেখতে আসি। কৈলাসগিরি যেই আশা নিয়ে আমরা এসেছিলাম শিব পার্বতীর মূর্তিটা দেখার জন্য, শুধু সেইটুকুনি আছে। পাহাড়ের ওপরে একটা পার্কের মতন, এখানে লোকে সময় কাটাতে আসে। এখানে বাচ্চাদের থেকে বড়রা বেশি আসে। তো আমাদের যেরকম নলবন বা নিকো পার্ক, ইকো পার্ক বলতে পারেন, ওরকমই আর কি। খুব একটা ভালো লাগেনি। তো এটাই আর কি খারাপ লেগেছে, 70 টাকা দিয়ে এত উঁচুতে এসে শুধুমাত্র এই বোকা হওয়া আর ছাড়া কিছু নয়। এবার চলুন, আমাদের চলে এসেছি ট্রিনিটি পার্কে। এখানে একটু নিচের দিকেই নামতে হবে। এতক্ষণ আমরা উপরের দিকে উঠছিলাম পাহাড়ে, এরা বেশ পাহাড় থেকে একটু সমতলে মানে সমুদ্রের দিকে নেমে যেতে হবে। এটাও একটা পার্কের মতন,
বেশ সুন্দর জায়গা। এখানে কোনো এই পার্কটাতে কোনো টিকিট লাগলো না, আর মোটামুটি যে কটা জায়গায় গেছিলাম সব কটাতেই আমাদের টিকিট লেগেছে। তো কৈলাসগিরিটা আশা করেছিলাম যে অনেক কিছুই মানে দেখতে পাবো নাম অনুযায়ী, তো পয়সা দিয়ে আমরা এলাম ঠিকই, কিন্তু কিছুই আর কি দেখতে পেলাম না। আর তার থেকেও সবচেয়ে বেশি বাজে লাগলো যে আমাদের নলবনের মতনই এখানে পরিবেশ, তো বাচ্চা নিয়ে যাওয়ার মতন জায়গা নয়। তো যাই হোক, এটা দেখেও খুব সুন্দর লাগছে। ভাইজ্যাকের যে সমুদ্র সেটা পুরীর সমুদ্রের মতন নয়, মানে এখানে মাঝে মাঝে ওই বোল্ডারগুলো উঠে রয়েছে, যার জন্য সব জায়গায় নিষেধাজ্ঞা আছে, কেউ আর কি নদীতে মানে সমুদ্রে নেমে স্নান করতে পারে না। এই যে জাহাজটা দেখছেন, এটা বাংলাদেশি জাহাজ। হঠাৎ চলতে চলতেই অন্ধকারের পথে চরে আটকে গেছিলো, তারপর থেকে সে এরকমই রয়েছে। তো এই জাহাজের মালপত্র সমস্ত কিছু নামিয়ে নেওয়া হয়েছে, কিন্তু জাহাজটা যেহেতু এরমভাবে রয়েছে তাই এটাকে টুরিস্ট স্পট বানিয়ে দেওয়া হয়েছে। মানে বেশ টিনেটি পার্কটা এই জাহাজটার জন্যই আর কি বিখ্যাত বলতে পারেন। তো এখন তো জোয়ার চলছে, জল অনেকটাই উপরে উঠে আসছে, না হলে হয়তো জাহাজের কাছে গিয়ে আপনাদেরকে ছবিগুলো শেয়ার করতে পারতাম। তো বেশ ভালোই লাগছে, বিকালটা খুব সুন্দর কাটলো আর কি। চলো চলো ঢোকো। No, this will not open. Yeah. এখন আমরা চলে এসেছি এয়ারক্রাফট মিউজিয়ামে, যেখানে এয়ারক্রাফটের সমস্ত কিছু রাখা আছে। দেখতেই পাচ্ছেন এয়ারক্রাফট মিউজিয়াম ঘুরছি, তো বেশ ভালো লাগছে এয়ারক্রাফটের সমস্ত জিনিসগুলোর সঙ্গে পরিচয় হয়ে। নিজেকে খুব প্রাউড ফিল করছি যে আমরা ভারতীয়, আমাদের কাছেও এত সুন্দর সুন্দর জিনিস আছে যেগুলোকে সংরক্ষণ আমরা করতে পেরেছি, এবং তারা কিভাবে স্পেসে যায়, কিভাবে নেভির কাজকর্ম করে, কিভাবে এয়ারক্রাফটের কাজকর্ম করে, সমস্ত কিছু আমরা নিজের চোখে দেখছি। এদিকে আসুন, এদিকে ইসিতে তোল, সেলফিতে তোল। এখান থেকে সেলফি তুলবো না, এটা কোনো কাজের না। এই ভিতর ঢুকতে হবে। ঠিক আছে চলো না, দেখা যাক, দেখা যাক না, চলো না। কি করতে না বলেছে? এই হচ্ছে সাবমেরিন মিউজিয়াম। সাবমেরিন মিউজিয়ামে ঢুকেছি, কিন্তু যে মোবাইল ক্যামেরার শ্যুট করা যায় না বা ফটো তোলা যায় না সেটা তো জানা ছিল না, তাই আমি শ্যুট করেছি। তো অগত্যা সেটা ডিলিটও করতে হয়েছে। আপনাদের সামনে ভেতরে মিউজিয়ামে কোনো কিছু শেয়ার করতে পারলাম না। আর আমি যেহেতু মোবাইল ফোনের জন্য আমি কোনো টোকেন কেটে যাইনি, তো তার জন্য আর কি আমাকে কিছু ডিলিট করে দিতে হলো ক্লিপস। তো আপনাদের জন্য একটা নির্দিষ্ট ছবি আমি দিতে পারবো। তো যাই হোক, আপনারা যারা বিশাখাপত্তনম আসার প্ল্যান করছেন তারা তো অবশ্যই এসে এই সাবমেরিন মিউজিয়ামটা দেখবেন, খুবই ভালো লাগবে, খুবই সুন্দর। আমরা নিজেদের প্রাউড ফিল করছি, কারণ আমরা একজন ভারতীয়। আর এখানে ইন্ডিয়ান আর্মি বা ইন্ডিয়ান নেভির অনেক কিছুই দেখতে পাবেন আপনারা এখানে, এবং এর ভেতরে অনেক রকম কিছু আছে যেগুলো আপনাদের মানে মন ছুঁয়ে যাবে, এরকম আর কি ব্যাপার। তো যাই হোক, যথারীতি খুব সুন্দর একটি মিউজিয়াম, আমাদের তো ভালোই লেগেছে। এয়ারক্রাফট মিউজিয়ামটাও খুব সুন্দর, নেভির মিউজিয়ামটাও খুবই সুন্দর। আর এবার একটা সি হারবার্স বলে একটা মিউজিয়াম আছে, সেটা আমরা সাবমেরিন মিউজিয়াম আর এয়ারক্রাফট মিউজিয়াম দেখার পর আমরা সি হারবারের এখানে মিউজিয়ামে এসেছি। এটাও একটা মিউজিয়াম, তবে সুন্দর। পরপর এই মিউজিয়াম তিনটে না সব এক জায়গার মধ্যেই রয়েছে, আর এর টিকিটও বেশ কম্বো টিকিট হয়।
আমরাও কম্বো টিকিট কেটেছিলাম, তো কম্বো টিকিটে আমরা আর কি 3টে মিউজিয়ামই কভার করতে পেরেছি। বেশ ভালো, খুবই সুন্দর। আর এই যে দুষ্টু হাঁটা শুরু করে দিয়েছে। এই মিউজিয়ামে মূলত যেটা রয়েছে সেটা হচ্ছে এয়ারক্রাফটের যে প্লেনগুলো, সেগুলো ছোট ছোট মডেল বানানো রয়েছে। আর এয়ারক্রাফটের অরিজিনাল প্লেনগুলোর ভেতরে বা যেগুলো লাগে একটা প্লেন তৈরি করতে, বা একটা যুদ্ধের জাহাজে যেরকমভাবে প্লেন ওঠানামা করে সেগুলো, তারপরে জাহাজের মধ্যে যেই মানে এয়ারক্রাফটের ফাইটার প্লেনগুলো থাকে সেগুলো, সমস্ত পার্টসগুলো এখানে সুন্দর করে রাখা আছে। আর বেশ ভালোই লাগছে, দেখতে খুব ভালো লাগছে। খারাপ 3টে মিউজিয়ামই ঘুরলাম, প্রত্যেক কটাই সুন্দর, খারাপ কোনো কিছুই নয়। খালি একটু ধৈর্য ধরে দেখার অপেক্ষা আর কি। তো রায়া বেশ বোর হচ্ছিল, কিন্তু জায়াকে যখন বোঝানো হলো জিনিসগুলো কী, এগুলো নিয়ে তুমি আগে পরবর্তীকালে পড়বে, খুব ইন্টারেস্টিং আর কি নিয়ে জিনিসগুলো দেখছিল। তো যাই হোক, আমাদের 3য় পর্বটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই।